হ্যালো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকেও আমরা কানেক্টর প্র্যাকটিস করব, আর এটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালের প্রশ্নটি। ওকে, বরাবরের মতোই তোমরা সবাই আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে, নতুন ক্লুগুলোকে আইডেন্টিফাই করবে, মেমোরাইজ করবে, যাতে করে তুমি তোমার রিয়েল কোন এক্সামে অ্যাপ্লাই করতে পারো। তো চলো, উইদাউট ডিলিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। আমরা একটু পড়ে নিই এখানে কি বললো। রুরাল লাইফ গ্রামীণ জীবন অ্যান্ড আরবান লাইফ শহুরে জীবন, মানে গ্রামের জীবন আর শহরের জীবনে হ্যাভ মেনি কমন সাইডস, তাদের মধ্যে অনেক অভিন্ন দিক রয়েছে। ওকে, অভিন্ন মানে কমন, দুইটা দুইটা লাইফের মধ্যেই, মানে শহরের জীবনের মধ্যে এবং গ্রামের জীবনের মধ্যে কি রয়েছে, কমন ব্যাপার রয়েছে, যে এখানে বেশ কিছু জিনিস কমন পাওয়া যায়। এই দুই দিকের জীবনে, যে গ্রামে কি কি কমন হয়, শহরে কি কি কমন হয়, এই দুইটা জিনিসের মধ্যে কমন ব্যাপার রয়েছে। তারপরে লাইনে কি বললো, ডিফারেন্স বিটুইন দেম। এই যে দেম, এই দেমটা কাদের কথা বলতেছে? এই দেমটা কাদের কথা বলতেছে? রুরাল লাইফ এন্ড আরবান লাইফের, যে তাদের মধ্যে আর গ্রেটার, কিন্তু তাদের মধ্যে যে ডিফারেন্স রয়েছে, ওকে, পার্থক্য বা বিভিন্ন দিক রয়েছে, পার্থক্যটা অনেক বেশি, কিন্তু তাদের মধ্যে পার্থক্যগুলো অনেক বেশি। যেখানে কমন, কিন্তু এই সাইডে কিছু একটা জিনিস রয়েছে বিপরীত ধর্মী, যেটা হচ্ছে তাদের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে যেগুলো অনেক বেশি। সো এইখানে একটু বিপরীত ধর্মী কথা বলা হচ্ছে, তাই এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে বাট, যে রুরাল লাইফ এন্ড আরবান লাইফ কমন সাইড, এই দুইটা দিকের মধ্যে কমন ব্যাপার আছে, কিন্তু তাদের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। এইটা অনেক বেশি, এই ভিন্নতাটা অনেক বেশি। কিরকম? রুরাল পিপল ডু নট হ্যাভ অ্যাডিকুয়েট এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ফ্যাসিলিটিস। গ্রামীণ বা গ্রামের লোকজনদের ডু নট হ্যাভ, তাদের নেই, অ্যাডিকুয়েট পর্যাপ্ত, এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ফ্যাসিলিটিস, শিক্ষাগত এবং চিকিৎসাগত বিষয়ে তাদের কি নেই, তেমন সুযোগ সুবিধা নেই। দে ফেস প্রবলেম উইথ দেয়ার কমিউনিকেশন নেটওয়ার্ক, তারা কমিউনিকেশন, তাদের যোগাযোগ নেটওয়ার্কেও সমস্যার সম্মুখীন হয়। এই দে ধারা কাদের কথা বলতেছে? এই দে ধারা রুরাল পিপলদেরই কথা বলতেছে, তাই তো? এই কালেকটিভ নাউনটার দিকে আমরা দেখে নিই। ওকে, যেমন ধরো, যদি এটাকে তোমাকে একটু বুঝাতে চাই, এখানে যেমন আমি বললাম, ধরো কামাল ইজ এ বয় অফ ঢাকা, কামাল ঢাকার ছেলে। ওকে, কামাল ইজ এ বয় অফ ঢাকা, কামাল ঢাকার ছেলে। এখানে আমি বললাম হি গোস টু স্কুল, স্কুলে যায়। আবার এখানে আমি তোকে বললাম হি প্লেস বল অ্যাট আফটার নুন। ওকে, সো কামাল ইজ এ বয় অফ ঢাকা, কামাল ঢাকার ছেলে। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। কে স্কুলে যায়? কামাল। ওকে, কামাল স্কুলে যায়। হি প্লেস ফুটবল অ্যাট আফটারনুন, সে বিকালে ফুটবল খেলে। সো এইখানে লাইনটাতে, এখানে লাইনটাতে তোমাকে কামাল সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দিচ্ছে। দেখো, হি গোস টু স্কুল, সে কোথায় যায়? স্কুলে যায়। সে ফুটবলও খেলে আফটারনুনে, বিকাল বেলাতেও। সো এই ধরনের কথাগুলোকে বলা হয়, একই সাবজেক্ট একটু একটু করে করে তোমাকে বারে বারে একটু তথ্য দিচ্ছে। সো এটাকে বলা হয় অতিরিক্ত তথ্য যুক্তকারী। আর অতিরিক্ত তথ্য যুক্ত করতে গেলে ব্যবহার করতে হয় বিসাইডস, তারপরে আবার আসলে তুমি ব্যবহার করতে পারো মোর ওভার। ওকে, মোর ওভার এই টাইপেরই হচ্ছে, এটাকে বলা হয় অতিরিক্ত তথ্য যুক্তকারী। সো দেখো এখানে কি বললো, প্রথমে কি বললো, রুরাল পিপল ডু নট হ্যাভ অ্যাডিকুয়েট এডুকেশনাল মেডিকেল ফ্যাসিলিটিস, যে গ্রামীণ লোকজনদের কি নেই? পর্যাপ্ত শিক্ষাগত এবং চিকিৎসাগত ফ্যাসিলিটিস নেই। তারপরে আর কি নেই? দে ফেস দ্য প্রবলেম, তারা সমস্যার সম্মুখীন হয় উইথ দেয়ার কমিউনিকেশন নেটওয়ার্ক, তাদের যোগাযোগের ক্ষেত্রেও তারা কি সমস্যার সম্মুখীন হয়। সো তাদের সম্পর্কে আরেকটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। সো আমরা এখানে ব্যবহার করতে পারি বিসাইডস অথবা মোর ওভার। ওকে, আর বিটা বড় হাতের হবে আর এমটা বড় হাতের হবে, যেহেতু এটা শুরুর অক্ষর। ওকে, এবার বলছে কি, দ্য আরবান পিপল এনজয় এ লট অফ এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ফ্যাসিলিটিস। এতক্ষণ বললো রুরাল পিপলদের কথা, এখন এটা চেঞ্জ করে আরবান পিপলদের কথা বলা শুরু হচ্ছে। যে এতক্ষণ তোমার হাতের বাঁ দিকে বললো রুরাল পিপল আর এইদিকে বললো আরবান পিপল, জিনিসটা একটু উল্টে গেল, জিনিসটা একটু বিপরীত দিকে চলে গেল। যে এখানে তারা প্রবলেমের সম্মুখীন হয়
এখানে তারা প্রবলেমের সম্মুখীন হয় আর তারা এখানে কি করে এনজয় করে, একটু বিপরীতধর্মী। সো দ্যাট ইজ কল্ড বিপরীতধর্মী কানেক্টর। আমরা এখানে শুরুর দিকে বিপরীতধর্মী কানেক্টর কি হয়, অন দা আদার হ্যান্ড। ওকে, আমরা এখানে অন দা আদার হ্যান্ড অথবা অন দা কন্ট্রি ব্যবহার করবো। অন দা আদার হ্যান্ড দা আরবান পিপল, আরবান পিপল মানে কি, কোন লোকেরা, শহুরে লোকেরা, এনজয় এ লট অফ এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ফ্যাসিলিটিস, তারা অনেকটাই কি করে, যে শিক্ষা ও চিকিৎসার সুযোগ সুবিধা ভোগ করে। তারপর কি বলছে, দ্য পিপল অফ সিটিজ, তাই তো, দ্য পিপল অফ সিটিজ অ্যান্ড টাউনস এনজয় এ স্মুথ অ্যান্ড ইজি কমিউনিকেশন সিস্টেম। তাহলে পিপল অফ সিটিজ কাদের কথা বলতেছে বলো তো, শহুরে লোকদের কথা। যেমন হচ্ছে এখানে বলছিল আরবান, শহুরে পিপল, দ্য আরবান পিপল। ওকে, তো আরবান পিপল ঠিক এরকমই এখানে বললো শহুরের লোকেরা কি করে, আরো তারা তো এই সুবিধা পায়, আরো সুবিধা পায় কি, যে স্মুথ অ্যান্ড ইজি কমিউনিকেশন সিস্টেম। মানে এবার আরবান লোক সম্পর্কে তোমার একটা কি দিচ্ছে, অতিরিক্ত তথ্য দিচ্ছে। তো তুমি আগের বার যদি বিসাইডস ব্যবহার করো তাহলে এখানে ব্যবহার করবে মোরওভার, আর যদি মোরওভার ব্যবহার করো, যেমন ধরো এখানে বিসাইডস ব্যবহার করলে তুমি এইখানটাতে ব্যবহার করলে হচ্ছে মোরওভার, এই এখানে এই মোরওভার। ওকে, অথবা তুমি ব্যবহার করতে পারো ইন অ্যাডিশন, ION, আরো, আরো এই জিনিসগুলো তারা কি করে, এনজয় করে। ওকে, এইখানে বিসাইডস দিলে তুমি এখানে ব্যবহার করবে হচ্ছে মোরওভার, আর যদি ওখানে মোরওভার দাও তাহলে এখানে ব্যবহার করবে ইন অ্যাডিশন। আরো দ্য পিপল অফ সিটিজ অ্যান্ড টাউনস এনজয় স্মুথ অ্যান্ড ইজি কমিউনিকেশন সিস্টেম, আর দেয়ারফর দেয়ার ইজ দ্য রাশ অফ পিপল টু কাম টু সিটিজ ফ্রম ভিলেজেস এভরি ইয়ার। আর প্রতি বছর গ্রাম থেকে নগরে ছুটে আসার লোক বাড়তেই থাকে, এরকম যে প্রত্যেক বছরে এখানে একটা ভিড় থাকে, রাশ মানে হচ্ছে একটা ভিড় বা ছুটে আসা, শহরে আসতেই থাকে। শহরে আসার কারণটা কি দেখো তো, এখানে কি বললো, যে এখানে এত কিছু, এই যে এনজয় এডুকেশন মেডিকেল ফ্যাসিলিটিস আছে, এনজয় ইজি কমিউনিকেশন সিস্টেম আছে, সো এই কারণেই তো তারা শহরের দিকে আসে। এই কারণে বললে কি হয়, দ্যাট ইজ ওয়াই, দ্যাট ইজ ওয়াই, এই কারণে, অথবা অ্যাজ এ রেজাল্ট, ফলে, এই কারণগুলোর ফলেই তারা কি করে, শহরের দিকে আসে। অথবা তুমি এখানে সো বা দেয়ারফর ব্যবহার করতে পারো, এই কারণে, সো বা দেয়ারফর এরকমও কিছু ব্যবহার করতে পারো। ওকে, সো এই, সো দ্যাট ইজ ওয়াই অথবা অ্যাজ এ রেজাল্ট, যেহেতু এত কিছু ভোগ করে তার, এত সুযোগ সুবিধা, তাই তো এখানে কি আসে, এত বছরে বছরে কি আসে, এখানে লোক আসে। সো এই ছিল হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2017 সালে প্রশ্নটি। সো তোমরা একটু প্র্যাকটিস করবে তাহলেই হয়ে যাবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গড ব্লেস অল অফ ইউ।